আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আপুরা সবাই আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আর আশা করছি আপনারা সবাই ভালো আছেন। দেখেন, আমি আজকে একটা রেসিপি নিয়ে আসলাম, সরিষা ইলিশ। তো সেই জন্য দেখেন, মাছগুলোকে আমি হলুদ, লবণ, মরিচের গুঁড়া আর সরিষার তেল দিয়ে মেখে রেখেছি 10 মিনিট। তারপরে এখন আমি রান্নাটা করব। তো দেখেন, এই পর্যায়ে আমি প্যানের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তো তেল গরম হলে রান্নাটা শুরু করব। তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে 2টা শুকনো মরিচ প্রথমে দিয়ে দিলাম, তারপরে দিলাম কিছু কালো জিরা ফোড়ন দিয়ে দিলাম। এখন হচ্ছে এই রান্নাটা শুরু করব। আমি মাছগুলোকে তেলের মধ্যে দিয়ে দিব। এই পর্যায়ে একটু নাড়াচাড়া করতেছি। তো একটু পানি দিয়ে নিলাম, কারণ কালো জিরাটা পুড়ে গেলে সমস্যা, মরিচটাও পুড়ে গেলে সমস্যা, সেজন্য একটু পানি দিয়ে নিয়েছি। তো এই পর্যায়ে দেখেন, আমি মেখে রাখা মাছগুলোকে একে একে এখানে সাজিয়ে দিয়ে দিব। মাছটা একটু ভাজার মতো হবে আর কি প্রথমে, তারপর অন্যান্য মশলা দিয়ে রান্না করব। আর হচ্ছে যারা নতুন আসছেন, নতুন দেখতেছেন যারা ভিডিওটা, তারা একটু সাবস্ক্রাইব করে দিবেন, সাথে থাকবেন। এ পর্যায়ে দেখেন, আমি বাটিটা ধুয়ে পানিটা দিয়ে দিলাম, বাটির মশলাটা ধুয়ে দিলাম। তো একটা লাইক করবেন, কমেন্ট করবেন, আর রান্নাটা কেমন হলো আমাকে জানাবেন, আর হচ্ছে পাশে থাকবেন। এই পর্যায়ে দেখেন, ঢেকে দিয়েছিলাম, এখন খুলে দেখতেছি এটার কী অবস্থা। তো এখানে আমরা আরও কিছু মশলা অ্যাড করব আস্তে আস্তে। মাছটা একটু সিদ্ধ হইল। এখন হচ্ছে একটু হালকা হলুদের গুঁড়া দিয়ে দেবো, 1/2 চামচ হলুদের গুঁড়া দিলাম। এখন হচ্ছে 1 চামচের মতো মরিচের গুঁড়া দিব, একটু ঝাল ঝাল হবে, মরিচের গুঁড়াটাও দিয়ে দিলাম। তো দেখেন, মরিচের গুঁড়াটার জন্য রান্নাটার কালারটা খুব ভালো আসবে। তো এই পর্যায়ে একটু মাছগুলোকে উল্টে দিলাম, একটু উল্টে দিতে হবে। মাছগুলো বেশি বড় না, ছোট সাইজেরই ছিল। তো এখন একটু লবণ দিয়ে দিলাম, লবণ আগে মাছ মাখানোর সময় দিয়েছি, এখনও দিলাম। আর এই পর্যায়ে দিলাম সরিষা পানি দিয়ে গুলে দিয়ে দিলাম। সাদা সরিষা আর কালো সরিষা একসাথে বেটে রাখা ছিল, তো সরিষাটা গুলে এই পর্যায়ে দিয়ে দিলাম। সবার শেষে সরিষাটাই দেওয়া হয়েছে। তারপরে হচ্ছে দেখেন, এখন কিছু কাঁচামরিচ আমি আগে থেকে ছেঁচে রেখেছিলাম, বাটি নাই, মানে আধা ভাঙ্গা করে ছেঁচে নিয়েছি, সেই কাঁচামরিচগুলি দিয়ে দিলাম। তো দেখেন রান্নাটা কেমন হচ্ছে, আস্তে আস্তে সব কিছু দেওয়া হয়ে গিয়েছে। সরিষা ইলিশ মাছ আমরা ভেজে, অনেক সময় ভেজেও করি, আজকে আমি কাঁচা মাছটাকে মশলা মাখিয়ে সরিষা ইলিশ করে নিলাম। তো দেখেন, অলমোস্ট রান্নাটা হয়ে গিয়েছে। এরপর যে একটু মাছটাকে ঝাঁকিয়ে দিলাম। এখন মাছ নরম হয়ে গিয়েছে, তো সেই জন্য আর খুন্তি দিয়ে উল্টে দিই নাই, একটু ঝাঁকিয়ে দিলাম সুন্দর করে। তো দেখেন মাছের কালারটা কেমন সুন্দর আসছে, জানি না আপনারা কতটুকু দেখতে পাচ্ছেন, কিন্তু কালারটা খুব চমৎকার একটা কালার হয়েছে, একদম ভালো লাগছে দেখতে, মাশাল্লাহ। তারপরে আমি এখন 3টা কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, জাস্ট ফ্লেভারের জন্য। এমনিতে ঝাল তো হয়েইছে আগে, এখন ফ্লেভারের জন্য 3টা কাঁচামরিচ শুধু দিয়ে দিলাম। তো রান্নাটা প্রায় হয়ে গিয়েছে, শেষের দিকেই।
ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর সবার জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। আর হচ্ছে এই যে দেখেন লাস্টে এটা ফাইনাল লুক রান্নাটার। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।